বন্ধুরা, দাঁত ব্যথা এমন একটা ব্যথা যেটা নাকি প্রায় মানুষেরই হয়ে থাকে। আর এই দাঁত ব্যথা যার হয় সেই জানে যে এটা কতটা মারাত্মক। এই দাঁত ব্যথা একবার হলে কোনো কাজকর্ম করা যায় না, এটা এতটাই মারাত্মক। দাঁত ব্যথা প্রচণ্ড পরিমাণে হলে কোনো কিছু খাওয়াও যায় না। তো বন্ধুরা, দাঁত ব্যথা কোথা থেকে হয়? দাঁত ব্যথা কখন হয়? যখন আমরা খুব মিষ্টি জাতীয় খাবার খাই, সেই খাবারগুলো মুখের ভিতরে গিয়ে জীবাণুর সংস্পর্শে এসে সেই খাবারগুলো থেকে একটা অ্যাসিড তৈরি হয়। আর এই অ্যাসিডটাই কি হয়, আমাদের দাঁতকে ক্ষয় করে। আর এই ক্ষয় যখন বিরাট আকার ধারণ করে তখনই কিন্তু আমাদের দাঁত ব্যথা শুরু হয়। তখন আমরা ঠান্ডা জাতীয় কোনো খাবার বা গরম খাবার খেতে পারি না, আমাদের দাঁতে কিন্তু সেন্সিটিভিটি হয়ে যায়। তো এইভাবে গর্ত যখন বড় হয়ে যায় তখন কিন্তু হুট করে ব্যথা উঠে যায়। এই ব্যথা কিন্তু বাচ্চাদেরও হতে পারে। তো বন্ধুরা, বাচ্চারাও এটার থেকে রেহাই পায় না। তো বন্ধুরা, আজকে একটা ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটাতে তোমরা তাৎক্ষণিক ব্যথাটা কমিয়ে ফেলতে পারবে। আমাদের দাঁত ব্যথা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়াটা প্রয়োজন, কেননা দাঁত ব্যথা হলে কিসের জন্য হলো সেটা দেখানো অবশ্যই জরুরি। তারপরও আমি আজকে একটা রেমেডি শেয়ার করব, যেটাতে তোমরা সঙ্গে সঙ্গে দাঁত ব্যথা কমাতে পারবে। তো এই ঘরোয়া রেমেডিটা চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ফিটকিরি, মানে অ্যালাম। ফিটকিরি প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, আর এটা না থাকলেও কোনো ব্যাপার না, খুব কম পয়সায় এটা পাওয়া যায়। বাজারে যে কোনো দোকানে তোমরা চাইলেই পেয়ে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, ফিটকিরি অল্প। ফিটকিরিটাকে আমি গুঁড়ো করে নিলাম। বন্ধুরা, গুঁড়ো করে নেবে ফিটকিরিটা। ফিটকিরি কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়, তোমরা হয়তো অনেকেই জানো ফিটকিরি অনেক কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, সেই কাটার অংশে আমরা ফিটকিরি লাগাই, কেননা সেই রক্তটা বন্ধ হয়ে যায়। তো অনেক কাজেই ব্যবহৃত হয়। ছেলেরা দাড়ি শেভ করার পর কিন্তু এই ফিটকিরি লাগায় মুখের মধ্যে, কেননা কোনো জায়গায় কেটে গেলে সেটা সেরে যায়। তো বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, ঈষদুষ্ণ গরম জল। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ফিটকিরির গুঁড়ো, আর নিয়ে নিলাম 1/2 চামচ সিন্দুক লবণ। বন্ধুরা, অবশ্যই সিন্দুক লবণ নেওয়ার চেষ্টা করবে। আর জলটা নেবে ঈষদুষ্ণ। আর এই জলের মধ্যে ফিটকিরি আর এই লবণটাকে ভালো করে মিশিয়ে নেবে। বন্ধুরা, যখন তাৎক্ষণিক তোমাদের ব্যথাটা উঠবে, ডাক্তারের কাছে যেতেও কিন্তু সময় লাগে, সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যথাটা কমিয়ে নিতে পারবে। এরকম 1 গ্লাস জল এইভাবে ফিটকিরি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কুলিকুচি করবে। বন্ধুরা, এটা খেয়াল রাখবে, এটা জানি পেটে যায় না, এটা পেটে না যাওয়াই ভালো। এটা মুখের মধ্যে দিয়ে কুলিকুচি করে ফেলে দেবে। কয়েকবার এটা কুলিকুচি করবে, দিনে 2 বার করবে। যদি ব্যথা থাকে তাহলে দেখবে অনেকটা আরাম পাবে, সঙ্গে সঙ্গে ব্যথা কমবে। এবার আমি এই ফিটকিরি দিয়ে আরেকটা রেমেডি শেয়ার করব। বন্ধুরা, আমরা নিয়ে নেব এই ফিটকিরির গুঁড়ো। তো এখানে আমি আবার 1/2 চামচ মতো ফিটকিরির গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো এই ফিটকিরির গুঁড়ো কিন্তু খুবই কার্যকরী, আমাদের ব্যথা কমাতে খুব ইনস্ট্যান্ট কাজ করে। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ভালো সর্ষের তেল নেবে, এখানে ভেজাল সর্ষের তেল নেবে না, তাহলে কাজ করবে না। সর্ষের তেল আর এই ফিটকিরিটাকে ভালো করে মিশিয়ে নেবে। বন্ধুরা, এটা খুব সুন্দর করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এটা আমাদের লাগাতে হবে। তো বন্ধুরা, ছোটোবেলায় আমাদের যখন দাঁত ব্যথা হতো তখন আমরা কি করতাম, সেই দাঁতের যেই জায়গাটা ব্যথা সেখানে আমরা কি করতাম, সেন্সোডাইন পেস্ট লাগাতাম। লাগিয়ে সেই জায়গাটা কিছুক্ষণ রেখে দিতাম, ব্যথাটা কিন্তু কিছুক্ষণের জন্যও কিন্তু কমে যেত। তো সেরকমই আজকে যে রেমেডি দুটো শেয়ার করলাম, ব্যথাটা কিন্তু কিছুক্ষণের জন্য কমে যাবে, পুরো একেবারে কমে যাবে না, তার জন্য কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। তো বন্ধুরা, এখানে আমি তুলো নিয়ে নিয়েছি, তুলোর বল। এবার যেটা করব, তুলোর বলের মধ্যে এই ফিটকিরির আর সর্ষের তেলের যে মিশ্রণটা সেটা লাগাবে। লাগিয়ে কি করবে, যেখানে দাঁতের ক্ষয় হয়েছে বা ছিদ্র হয়েছে সেই জায়গাটা এটা দিয়ে আরেকটা দাঁত দিয়ে চেপে ধরে থাকবে। এতে করে কি হবে, ব্যথাটা উপশম হবে, কিছুক্ষণের জন্য ব্যথাটা কমে যাবে। তো বন্ধুরা, দাঁত ব্যথা হলে অসম্ভব ব্যথা হয়ে যায়, তখন কিন্তু আমরা ওষুধ খেয়েও কিন্তু কমাতে পারি না, এরকম ব্যথা উঠে যায়। তো তখন এই ছোটো ছোটো রেমেডিগুলো অবশ্যই করবে, কাজে দেবে। তারপর ধীরে ধীরে বা সময় বুঝে ডক্টরের কাছে গিয়ে সেটার ট্রিটমেন্টটা করিয়ে নেবে। দাঁতের যদি
গর্ত হয়ে থাকে তাহলে সেই জায়গা সিল করে দেবে, নাইবা যে কোনো ট্রিটমেন্ট করিয়ে দেবে। তো আজকে আমার এই রেমেডি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। নমস্কার।